আমি দীর্ঘদিন যাবৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। আমার পরিবারের বিরুদ্ধে প্রায় 550 দিন মিথ্যা মামলা ছিল। কালো আফ্রিকার শত্রুদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, আফ্রিকার মাটিতে বর্ণ বৈষম্য দূর করতে গিয়ে দীর্ঘ 87 বছর ব্রিটিশ কারাগারে নেলসন ম্যান্ডেলা জেল খেটেছেন। কোনদিন কিন্তু আপোষ করেননি। আমি যে দলের সাথে সম্পৃক্ত ছিলাম, আমি আজকে দেখতে পাচ্ছি সেই দল তার গণতান্ত্রিক ধারা এখনো নেই। গণতন্ত্র থেকে সরে গিয়েছে, হয়তো তারা ভুলে গিয়েছে 1400 ছাত্র গণউত্থানে 1400 শহীদের রক্তের সাথে বেঈমানিতে বিশ্বাসঘাতকতা করে এই দেশে কেউ টিকে থাকতে পারবে না। এই ছাত্র জনতাকে আর কমানো যাবে না। এখনো সময় আছে। আমি বলবো আপনারা ফিরে আসুন গণতান্ত্রিক ধারায়। হাদি ভাইকে হত্যা করা হয়েছে, হাদি ভাইয়ের এখনো দুষ্কৃতিকারী হত্যাকারীদেরকে আমরা দেখতে পেলাম না। এই সরকার গ্রেফতার করেছে, সরকারও কিন্তু গ্রেফতার করেনি। কিসের জন্য করেনি? কারা এটার সাথে জড়িত? আমি আবার দেখতে পাচ্ছি সেই পূর্বের ঘনঘটা বাংলার কাছে আবার চিল শকুনের আনাগোনা, আবার তাড়াতাড়ি ভারতের আধিপত্যবাদীদের বিরুদ্ধে আমাদেরকে আবার অচিরে মাঠে নামতে হবে। দিল্লিতে আমরা দেখেছি স্বৈর শাসন। আমি সব শাসনামলেই কারাগারে ছিলাম। বিএনপি বলেন, বিএনপি করেছি, বাবুরা বলো জেলে ছিলাম একসময়। আওয়ামী লীগের শাসনামলে ছিলাম। আমি সব শাসনামলে দেখেছি। স্বৈর শাসক আমরা দেখেছি, স্বৈর শাসক সহ্য হয়েছে। কিন্তু দিল্লির লোকেরা কোন নেতা যদি বাংলাদেশের মাটিতে শাসন করতে চায়, সেই নেতার শাসন এদেশের জনগণ কোনদিন মেনে নেবে না।